হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাওয়াজ কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি হালিমের রেসিপি। আপনারা কে কে হালিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হালিম কিন্তু আমার অনেক ফেভারিট। আশা করছি আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো হালিম তৈরি করতে প্রথমে আমি 2 কাপ মতো তেল নিয়ে নিয়েছি। এর উপর দিয়ে দিচ্ছি একটি গোটা পেঁয়াজ। পেঁয়াজটির সাথে আমি সামান্য লবণ দিয়ে দিব, তাহলে পেঁয়াজটি তাড়াতাড়ি গলে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি এবং গোলমরিচ। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুন বাটা। এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এর উপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমরা ঝাল খুব পছন্দ করি, তাই আমি একটু ঝাল বেশি দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হালকা গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া প্রায় 2 চামচের মতো। তারপর যেহেতু মশলাগুলো লেগে আসছে তাই হালকা আরো পানি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো জিরার গুঁড়া। এবার আমি ভালো করে মশলাটি নেড়ে চেড়ে নিয়ে মশলাটি কষিয়ে নিব, তাই আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা মশলাটি যত কষাবেন ততই টেস্টি হবে। কিছুক্ষণ পর মশলাটি যখন এরকম পর্যায়ে আসবে তখন আমি এতে মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে হাড্ডিওয়ালা মাংস নিয়েছি। আমি মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এটাকে কিছুক্ষণ পরপরই এভাবেই নাড়তে হবে। এবার আমি রাঁধুনি কোম্পানির হালিম মিক্স সেটা আমি আধা ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখলে এটা একটু নরম হয়ে আসবে, তাতে হালিম তৈরি একটু তাড়াতাড়ি হবে। মাংসটি রান্না যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এতে আমি দিয়ে দিব গরম পানি। এরপর এর উপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলি। যেহেতু ডালগুলি আমি আধা ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তাই রান্না করতে একটু সহজই হবে। আর এতে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখানে মাংসটি কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু আমি এটাকে আরো কিছুক্ষণ ঢেকে রাখবো ডালটি সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা সিদ্ধ হতে হতে মাঝে মাঝে অবশ্যই একটু নাড়া দিতে হবে, কারণ নাড়া না দিলে ডালটি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে আমার ঘরের তৈরি জিনিস খেতে খুব ভালো লাগে, কারণ বাইরের খাবার অত স্বাস্থ্যসম্মত থাকে না। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘরে তৈরি করার। এবার এর উপর হালিম মিক্সের যে ছোট প্যাকেটটির মশলা সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই সময় চুলাটির হিট একটু কমিয়ে দিতে হবে। হালিমটি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দিব আর এর উপর দিয়ে দিব বেরেস্তা। আমি এখন বেরেস্তা তৈরি করে নেব। এর জন্য আমি একটি প্যানে এই পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এর উপর আমি রসুন কুচি দিয়ে দেব। যেহেতু রসুন কুচি বড় বড় তাই আমি 4 পোয়া রসুন নিয়েছি। রসুনগুলি একটু ভেজে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এ পর্যায়ে আসলে আমি চুলাটি বন্ধ করে দেব। এবার আমি হালিমটির উপরে এই পেঁয়াজ বেরেস্তাগুলি সম্পূর্ণ ঢেলে দেব। তারপরে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার হালিমটি যখন ঠিক এরকম ঘন হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিব, কারণ এই হালিম যখন ঠান্ডা হবে তখন আরো ঘন হয়ে যাবে। এখন আমি হালিমটি একটু ডেকোরেশন করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা কুচি, টমেটো, লেবু, শসা। আপনারা দেখতেই পাচ্ছেন হালিমটির কালার কত সুন্দর এসছে। এটা ডেকোরেশনের জন্য প্রথমে আমি এখন আদা কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মরিচ কুচি। মরিচ কুচিটা অপশনাল, আপনারা যদি ঝাল না খেতে চান তবে মরিচ কুচি অ্যাভয়েড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এর উপর আবারও হালকা বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর এর উপর একটি লেবু দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি।
গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই হালিমটা যেমন দেখতে লোভনীয় তেমন কিন্তু খেতে অনেক দারুণ। আমি এর সাথে নিয়ে নিয়েছি পরোটা। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। লাইক শেয়ার করতে তো ভুলবেন না। এরকম আরও নানান রকম রেসিপি পেতে চাইলে পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।